গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ। হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের শেষার্ধে 52টি প্রার্থনা বলে গিয়েছেন। এই 52টি প্রার্থনার মধ্যে আমরা 40টি আস্বাদন করেছি। এখন আমরা 41 এবং 42 নং প্রার্থনা এখানে আস্বাদন করব। এই নবদাসী বলি শ্রীরূপ চাইবে, হেন শুভ কন মোর কতদিনে হবে। শীঘ্র আজ্ঞা করিবে কে দাসী হেতায়, সেবার সুসজ্জা কার্য করহ তথা তরায়। আনন্দিত হইয়া হিয়া তাহার আজ্ঞা বলে, পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। সেবার সামগ্রী রত্ন থালাতে ভরিয়া, সুবাসিত বাড়ি রত্ন ঝাড়িতে পুরিয়া। শ্রী রূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দুহার সম্মুখে লয়ে দিব শীঘ্র গতি। নরোত্তম দাস কহে কবে হবে মতি। রাগমার্গীয় মঞ্জুরি ভাবের সাধকের ইহলোকের সাধক শেষ হইলে পরে তিনি প্রেম লাভ করিলে পর শ্রীকৃষ্ণের অঘটন ঘটন পটিয়সী শক্তি যুগমায়া সাধকের অন্তর্চিন্তিত সচিদানন্দময় তনুটিকে লীলারাজ্যের গোপীভর্ত হইতে প্রাদুর্ভব করান। প্রেমিক শ্রী শ্রী রাধাকৃষ্ণের সাক্ষাৎ সেবা অনুপযোগী গোপিকা তনু প্রাপ্ত হইয়া বয়সিদ্ধি দশায় উপনীত হইলে শ্রী গুরুরূপা সখীর অর্থাৎ যিনি ইহলোকে সাধককে মন্ত্র প্রধানত রাগমার্গীয় ভজন শিক্ষা দান করেন, তিনি ব্রজে নিত্যলীলায় গুরুরূপা সখী নামে খ্যাত হন। সেই গুরুরূপা সখীর সঙ্গ লাভ করিবেন। তাহার পর গুরুমঞ্জুরি প্রসন্ন হইয়া শ্রীরূপমঞ্জুরির নিকটে নবাগত মঞ্জুরিকে অর্পণ করিবেন এবং শ্রীরূপমঞ্জুরি শ্রী বৃন্দাবনের অধীশ্বরী দেবী এবং শ্রী ব্রজেন্দ্র নন্দনকে দেখিয়া তাহাদের সাক্ষাৎ সেবা কার্য তাহাকে নিযুক্ত করিয়া থাকেন। এই দুইটি পদেতেই সে রীতিমতো প্রদর্শনিত হইয়াছে। তাই বললেন, শ্রীরূপ পশ্চাতে আমি রইব ভীত হইয়া, দুহু পূর্ণ করিবেন আমা পানে চাইয়া। সহৃদয় হৃদয়ে দুহু কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। শ্রীরূপ মঞ্জুরি তবে দুহা কাক্য শুনি, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি।
অতি নর্ম চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেতায় রাখিল। এই তত্ত্ব দুহাকারে সাক্ষাৎ করিয়া, নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। শ্রী লোকনাথ প্রভু হলেন মঞ্জুলা আলী। তাই সেই মঞ্জুলা আলী মঞ্জুরি শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়কে চম্পক মঞ্জুরি রূপ লইয়া শ্রী রূপ মঞ্জুরির শ্রীকরে সমর্পণ করিবেন। শ্রী রূপ মঞ্জুরি এই নবদাসী বলিয়া চম্পক মঞ্জুরির প্রতি কৃপা দৃষ্টিপাত করিবেন। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, কতদিনে আমার সেই শুভক্ষণ হইবে? যেদিন শ্রীরূপ মঞ্জুরি আমায় নবদাসী বলিয়া করুণা দৃষ্টিপাত করিয়া নিজের শ্রীচরণাশ্রিত অনুচরী রূপে গ্রহণ করিবেন এবং তৎক্ষণাৎ আদেশ করিবেন, অগো সখী, এখানে আইস, শ্রীযুগল কিশোরীর সেবায় সম্ভারে সব সজ্জিত করত। যদিও আমি নিতান্ত অযোগ্য, তথাপি শ্রীরূপ মঞ্জুরির আজ্ঞা বলে আমার হৃদয় সেবা লাভের আশায় পরমানন্দে উল্লাসিত হইবে। আমি পবিত্র মনে তৎকালে সেবার কার্য প্রবৃত্ত হইব। রত্ন থালাতে কুসুমমালা, চন্দন সুবাসিত তাম্বুল বাটিকা ইত্যাদি সজ্জিত করিয়া, সুবাসিত জল স্বর্ণজারি পূর্ণ করিয়া শীঘ্রই রাধা মাধবের সম্মুখে লইয়া যাইব। হায়, আমার কবে এইরূপ দশা হবে? যুগলের সেবা সম্ভ্রম সজ্জিত করিয়া শ্রীরূপ মঞ্জুরির পিছনে আমি ভীত হইয়া দাঁড়াইয়া থাকিব। এখানে ভয়টি ঐশ্বর্য জ্ঞানীগণের ন্যায় নয়, সম্ভ্রম সংকুচিতের জন্য নয়। কারণ ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজেন্দ্র নন্দন। নবদাসীর প্রথম সেবার দিন বলিয়া হয়তো সেবা কার্যে কিছু ত্রুটি বিচ্যুতি হইতে পারে, এই জন্যই এই ভীতি। ইহা একটি সঞ্চারী ভাব বিশেষ। অনন্তর আমার দিকে তাকাইয়া শ্রী রাধা মাধব সকরুণ হৃদয়ে যেন হাসিতে হাসিতে বলিতেছেন, হে রূপ, এই নতুন দাসীটি তুমি কোথায় পাইলে? শ্রীরূপ মঞ্জুরি উভয়ের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, মঞ্জুলালী আমাকে এই দাসী আনিয়া দিয়াছে। আমি ইহাকে অতিশয় নর্মচিত্ত জানিয়া সেবা অধিকার দিয়া এখানে রাখিয়াছি। বিনীত, নত, শান্ত, বৈশিষ্ট্য এবং কোমল চিত্তের স্বভাবপূর্ণ এই দাসী নর্মচিত্তা। রাধা কিঙ্করী মঞ্জুরিগণের ন্যায় এমন বনিত, শান্ত, কোমল চিত্ত আর কাহারও নাই। কারণ তাহাদের মধ্যেই আত্মেন্দ্রিয় সুখ বাসনা রহিয়াছে। কিন্তু এর ভিতর আত্মেন্দ্রিয় সুখ বাসনা রহিতের পরাকাষ্ঠা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ব্রজের চম্পক মঞ্জুরি। তাই ছিল রূপ মঞ্জুরি তাহাকে অতি নর্মচিত্ত বলিয়াছেন। এই তত্ত্ব শ্রী রাধা মাধবের সাক্ষাতে বলিয়া শ্রী রূপ মঞ্জুরি আমায় যুগল সেবায় নিযুক্ত করিয়া দিলেন। মঞ্জুরি ভাবের সাধকগণ প্রেমসিদ্ধির পর লীলারাজ্যে গিয়ে শ্রী গরু মঞ্জুরির করুণায় এবং শ্রী রূপ মঞ্জুরির আনুগত্যে ও আদেশে
যেভাবে প্রথম দিন শ্রীযুগলের সাক্ষাৎ সেবা কার্যে নিযুক্ত করিবেন, শ্রীল ঠাকুর মহাশয় এই পদদ্বয়ে তাহার রীতিটি অতি নিকটভাবে প্রদর্শন করাইয়াছেন। এইভাবে আমরা 41 এবং 42 এই দুটি ত্রিপদীর আস্বাদন করলাম। প্রার্থনার এখন 43 নং প্রার্থনার কথা বলিতেছি। আহা প্রভু লোকনাথ রাখ পদ দ্বন্দ্বে, কৃপাদিটি চাহ যদি হইয়া আনন্দে, মনোবাঞ্ছা সিদ্ধি হবে পাও পূর্ণ তৃপিত তৃষ্ণ, হেতায় চৈতন্য মিলে যেথা রাধা কৃষ্ণ। তুমি না করিলে দয়া কে করিবে আর, মনের বাসনা পূর্ণ করো এইবার। এই তিন সংসারে মোর আর কেহ নাই, কৃপা করি নিজ পদ তলে দেহ ঠাই। রাধা কৃষ্ণ লীলা গুণ গাও রাত্রি দিনে, নরোত্তম দাস বাঞ্ছা পূর্ণ নহে তুহা বিনে। শ্রীল ঠাকুর মহাশয় আরও দুইটি পয়ারে সিংহ দীক্ষাগুরু লোকনাথের প্রভুর চরণে শরণাগত হইয়া সাবিষ্ট সিদ্ধির বিষয়ে তিনি প্রার্থনা করিতেছেন। লোকনাথ প্রভু তুমি দয়া কর মুরে, রাধাকৃষ্ণ চরণে যেন সদা চিত্ত ফুরে। তোমার সহিত থাকি সকির সহিতে, এই তো বাসনা মোর সদা পরিচিতে। সখীগণ জ্যেষ্ঠ ক্ষেতু তাহার চরণে, মোরে সমর্পিবে কবে সেবার কারণে। তবে সে হইবে মোর বাঞ্ছিত পূরণ, আনন্দে সে দুহার যুগল চরণ। শিরপমঞ্জুরি সখী কৃপাদৃষ্টি চাইয়া, তাপিনর তমরে সিঞ্চ সেবামৃত দিয়া। শ্রী গুরুচরণে ধীর শরণাগতির উভয়ে উদয়ে শ্রী গুরুপাদ পদ্মে নিষ্ঠাময় ভক্তির আগে সাধকের চিত্তটি সুরঞ্জিত হইয়া ওঠে। তাই শ্রী গুরুপাদ পদ্ম সাধক শ্রী বৃন্দাবনী নিকুঞ্জ মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের প্রেম সেবা লাভে ধন্য হইয়া থাকেন। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, আহা প্রভু লোকনাথ, তুমি যদি তোমার শ্রী পাদপদ্মদয়ে আমাকে স্থান দিয়া স্ব আনন্দ চিত্তে কৃপাদৃষ্টিতে আমার প্রতি তাকাও, তবেই আমার মনোরঞ্জন সিদ্ধ হয় এবং আমি পূর্ণ তৃষ্ণ বা পূর্ণ কাম লাভ করিয়া ধন্য হই। ভক্তের মনোবাঞ্ছাই বা তৃষ্ণাই কি? নিখিল অনর্থ বিনাশপূর্বক স্বপ্রেমে ভগবত ভক্তি, ভগবত প্রাপ্তি বা ভগবত সেবা প্রাপ্তি ভক্ত সাধকের মনোবিষ্ট বা তাহাতেই তাহাদের তৃষ্ণা। শ্রীগুরু চরণ শরণাগতি বা শ্রীগুরু প্রসাদে দ্বারা তাহা অতি সহজেই সুসিদ্ধ হইয়া থাকে। তৎপ্রসাদ হি স্ব নানা প্রতিকার অরুস্তর জান অর্তিহানি, পরম ভগবত প্রসাদ সিদ্ধৌ চ মূলম। অর্থাৎ সাধককে নিজকৃত নানাবিধ প্রতিকার দ্বারাই দূরস্থ যে
অনর্থসমূহ তাকে নাশ করিবে। এই বিষয়ে শাস্ত্রে বলেছেন ভক্তি সন্দর্ভে। এবং শ্রী ভগবানের পরম প্রসন্নতা সিদ্ধির বিষয়ে শ্রী গুরুর প্রসাদ বা কৃপা মূল কারণ। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সাধকের ভগবত প্রাপ্তির প্রকরণটি অতীব বিলক্ষণ। শ্রীমৎ মহাপ্রভুর শ্রীচরণাশ্রিত সাধক কোনো অচিন্ত শক্তির বলে যুগপৎ শ্রীমৎ নবদ্বীপ মহাপ্রভুর পার্ষদ কিঙ্করস্বরূপ এবং ব্রজধামে শ্রী রাধারানীর কিঙ্করী বা মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হইয়া থাকেন। শ্রীমৎ মহাপ্রভু যখন রাধাভাবে আবিষ্ট হইয়া ব্রজমঞ্জুরির ভাব আস্বাদন করেন, তখন সাধক স্বীয় মঞ্জুরি স্বরূপে ব্রজমাধুরী বা সুসখী যুগলীর সেবা মাধুরী আস্বাদন করিয়া ধন্য হন। এইরূপে নবদ্বীপের ভাবের প্রাধান্য রসের এবং ব্রজলীলাহারা রসের প্রাধান্য ভাবের আস্বাদনের ধারা চলিয়া থাকে। জীবশক্তি সাধারণ ভজনধারা আধ্যাত্মিক রাজ্যের যত উন্নত স্তরে আরোহণ করিতে পারেন, তাহাই তার চরম সোপান। শ্রীল ঠাকুর মহাশয় তাহাই এই স্থলে বলিয়াছেন। শ্রীগুরু প্রসন্ন লাভ হইলে হেতায় চৈতন্য মিলে, সেতায় রাধা কৃষ্ণ মিলে। শ্রীল গ্রন্থকার মহোদয় স্বয়ং গৌরমণ্ডলে বাস করিতেছেন বলিয়াই হেতায়, নবদ্বীপে এবং শ্বেতা বলতে বৃন্দাবনে এইরূপ বলিয়াছেন। অতঃপর বলিলেন, হে প্রভু লোকনাথ, তুমি কৃপা না করিলে আর কেউই কৃপা করিবে? আর কাহার কাছেই বা করুণা কামনা করিব? অতএব তুমি কৃপা করিয়া আমার মনোবাসনা পূর্ণ কর। এই ত্রিভুবনে তুমি ব্যতীত আমার আর কেহই নাই। অতএব তুমি কৃপা করিয়া তোমার শ্রী চরণতলে আমায় আশ্রয় দাও। প্রভু লোকনাথ যদি বলেন, আমার আশ্রয়ে থাকিয়া তোমার কি অবিলাস পূর্ণ হইবে? তাই যেন তিনি বলতেছেন, রাধা কৃষ্ণ লীলা গুণ গাও রাত্রি দিনে। আমি অহর্নিশি শ্রী রাধা কৃষ্ণ লীলা গুণগান কীর্তন করিতে অবিলাস করিতেছি। এখানে কীর্তন উপলক্ষণে শ্রবণ স্মরণাদিকেও জানিতে হইবে। হে প্রভু, তোমার করুণাভিন্ন নরোত্তমের এই বাসনা পূর্ণ হইবার আর উপায়ন্ত নাই। তাই বলছেন, হ্যাঁ প্রভু লোকনাথ, তুমি এই করুণা করো যেন চিত্তে সদা রাধা কৃষ্ণ চরণ স্ফূর্তি হয়। অন্য স্ফূর্তিরূপ মল চিত্ত হইতে দূরীভূত হইয়া চিত্তে সতত ভগবৎ স্ফূর্তি জানাই উপাসনার বা উপাস্যের কার্য। আচার্য শঙ্কর ছন্দোজ্ঞ শ্রুতিভাষ্য ভূমিকায় লিখেছিলেন, উপাসনাম তু যথাশাস্ত্র সমার্পিতং কিঞ্চিদ অবিলম্বনম উপায় তস্মিন সমানঃ চিত্তবৃত্তি সন্তান কারণম তদ্বিলক্ষণম প্রত্যয়ান্তম ঋতরম। অর্থাৎ উপাসনা অর্থে শাস্ত্র অনুসারে ব্যবস্থিত একটি ধ্যানের বিশেষ অবলম্বন করিয়া তাহাতে মনোভাবে চিত্তবৃত্তি একাকার প্রবাহ উৎপন্ন করিতে হয়, যে তাহাতেই সেই অন্য বস্তুর ফুর্তি ব্যবধান রূপে আসিতে পারে না। ভগবান কপিলদেব ভাগবতে শ্রী ভগবান তিনার মাতা দেবহূতির প্রতি এইভাবেই বলেছিলেন যে, মা গো, ভগবানই প্রীতি ভক্তের গঙ্গাধারার ন্যায় অবিচ্ছিন্ন মনোগতিতে থাকবে। নির্গুণা ভক্তি
এইভাবেই লাভ করিতে পারেন। এটাই হলো নির্গুণা ভক্তি লাভের একমাত্র উপায়। হে মাত, আমার গুণ শ্রবণ মাত্র সমুদ্র অভিমুখে গঙ্গাধারার ন্যায় সর্ব গুহাশয় আমার প্রীতি গুণ শ্রবণকারীর যে অবিচ্ছিন্নতা মনোগতি, তাহাই পুরুষোত্তম আমা বিষয়ে ঐহতুকী এবং আবাহিত নির্গুণাতি ভক্তিযোগের লক্ষণরূপে উদাহরত হইয়াছে। ইহাকেই ভক্তিশাস্ত্র দুবাস্মৃতি বলা হয়। তাই এখানে ছিল ঠাকুর মহাশয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের দুবাস্মৃতির কামনা করিতেছেন। অনন্তর শ্রী রূপ আবিষ্ট দশায় শ্রী গুরুমঞ্জুরি বা মঞ্জুলালী মঞ্জুরির নিকটে প্রার্থনা করিতেছেন, তোমার সহিত থাকি সখীর সহিত। যেভাবেই থাকি না কেন আমি যেন আনন্দে রাধাকৃষ্ণের রূপ দর্শন করতে পারি, তাদের যুগল চরণে সেবা করতে পারি। এই পদ্যাংশেও লীলারাজ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা প্রার্থনা করিলেন। হাঁ সখী গুরু মঞ্জুরি, তোমার সঙ্গে নিত্যসিদ্ধা সখী মঞ্জুরি গণের নিকট সতত বসবাস করিব। এই বাসনা আমার চিত্তে সতত সমুদ্রিত হইতেছে। সখীগণের মধ্যে যিনি জ্যেষ্ঠ, সেই ললিতাদির চরণে তুমি কবে আমাকে নিযুক্ত করিবে? তারাই বা কবে আমাকে যুগল সেবার জন্য লাগাইবে? তখনই আমার নিখিল বাঞ্ছা সব পূর্ণ হইবে। আমি সানন্দে শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্ম সেবা করিব। হাঁ সখী রূপমঞ্জুরি, তুমি একবার কৃপা দৃষ্টিতে আমার দিকে তাকাও, নরোত্তম সেবামৃত রসে সিক্ত করিয়া ধন্য করো। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনার মধ্য দিয়ে গৌরীয় বৈষ্ণবগণের হার্দ্যবাহা কাম্য বস্তুটি বুঝিতে হইবে। তাহারা সাধনায় যাহা চিন্তা করেন, সিদ্ধিতে তাহাই পাইয়া থাকেন। এই বৈজ্ঞানিক তত্ত্ব কখনোই অবিচার বা অন্যায় হয় না, অন্যতা হয় না। মহাজনের এইসব প্রার্থনা, শ্রবণ, কীর্তন এবং চিন্তনে সাধকের প্রার্থনায় অতি শক্তিশালী হইবে এবং সাধক শীঘ্রই অভীষ্ট বস্তু পাইয়া তিনি ধন্যাতি ধন্য হইবেন। এইভাবে আমরা চারটি প্রার্থনা একসঙ্গে আলোচনা করলাম, অর্থাৎ 41, 42, 43, 44 এই চারটি। আগামী পর্বতে আমরা 45 সংখ্যক আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম।